আজকে আমি তোমাদের মাঝে হেলেঞ্চি শাকের মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। হেলেঞ্চি শাকের ভর্তা রেসিপি করার জন্য এখানে আমি 1 মুঠা হেলেঞ্চি শাক নিয়েছি। এগুলো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। আমি রুনা, আমার এই ছোট্ট চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি। 3টা পেঁয়াজ নিয়ে নিলাম আর একটা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি, কারণ পেঁয়াজ কাটার সময় চোখে ধরে। পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু কাটার সময় পেঁয়াজ চোখে ধরে না। আর এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো। রসুনের যে আমি কোষগুলো আছে সেগুলো এই দেখো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভর্তার মধ্যে চেষ্টা করবে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো হয়। অনেক ধরনের শাক ভর্তা খেয়েছো, কিন্তু এই হেলেঞ্চি শাকের ভর্তাটা যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। অসাধারণ একটি ভর্তা রেসিপি সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আমি ছিলে নিয়েছি। এখন একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। রসুনগুলো আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নেব। যারা ভিডিওটি দেখছো কিন্তু এ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। আমি ধনেপাতা আর রসুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এখন আমি এই যে দেখো ধনেপাতা কেটে নিচ্ছি। হেলেঞ্চি শাকের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এই শাক মানুষ কিন্তু ঔষধ হিসাবেও ব্যবহার করে। এই শাক খেলে কিন্তু লিভার পরিষ্কার রাখে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। অনেকে আছো এই শাক খেতে পছন্দ করো না, আমি তাদের উদ্দেশ্যে বলবো এই শাকটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু ত্বকের সৌন্দর্য বাড়ায়, চুল পড়া বন্ধ করে। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীরের যে দুর্বলতা ভাব থাকে সেটা কিন্তু এই শাক খেলে কাটায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো কেটে একটা প্লেটে তুলে নিয়েছিলাম। এখন চুলায় একটা টপার বসিয়ে শাকগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিলাম। এখন অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। দেখো, আমার শাকগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এই যেই বাটনাতে ভর্তা করব সেখানে তুলে নিচ্ছি। এই টপারে আমি পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো অনবরত নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে চাইলে কাঁচা মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করে নিতে পারো। আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করে নেব।
কিছুক্ষণ নেড়েচেড়ে মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা রসুনগুলো ওর মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মরিচটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়েছে। আর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি রসুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ করে সেগুলোও তেল থেকে তুলে নিচ্ছি।